আমি আসলে কি বলবো, আমি নিজেই বুঝতে পারছি না। আমি নিজেও এখন আম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। আসলে একটা মানুষ সম্পর্কে না জেনে যখন কিছু বলা হয় তখন আসলে ভুল হইতেই পারে, এটাই বাস্তবতা, তাই না? আর আমি এর আগেও বলেছি, আমার কাছে আরো ২-৩ জন সাংবাদিক ফোন করেছিলেন। আমি কিন্তু কথাগুলি বলে দিয়েছি যে আমি শিক্ষার্থীদের মা, তাই না? জি, 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 তারা আমার সন্তান কিন্তু। সব শিক্ষার্থী, আমি যেহেতু টিচিং প্রফেশনে আছি, আমি ১৪ ব্যাচের একজন কর্মকর্তা। জি, তার এই সারা জীবন কিন্তু বাচ্চাদের নিয়েই কাটাইছি। নিজের সন্তানদের তুলনায় কিন্তু ওদেরকেই বেশি সময় দিয়েছি। সবসময় ভালোবেসেছি, ওদের সুখে দুঃখে যে কোনো ব্যক্তিগত প্রয়োজনেও পাশে দাঁড়াইছি, তাই জি, না? জি, জি, সেই বাচ্চারা যখন আমাকে নিয়ে না জেনে না বুঝে আহ, এটা সেটা লিখে, তখন আমি কয়টা উত্তর দেব বলো? জি। আমার কিছুই বলার নাই না, বাবা ওনারা আসলে। তো আহ, বলতেছে ৭০০ স্টুডেন্টের নামে মামলা দিছিলেন আপনাকে। দেখো বাবা, তুমি আমার ছেলের মতো, তুমি জি, আমার আরেকটা ছেলের মতো। জি, জি, মামলা আমি দিই নাই। আমি সরকারি চাকরি করি, সরকারি চাকরির কিছু নিয়ম আছে, জি, কিছু শর্ত আছে। যখন এরকম একটা পরিস্থিতি ছিল, তখন সেই বিগত সরকার কিন্তু তখন দায়িত্বেই ছিলেন, জি, এবং তার আমলেই কিন্তু আমরা সবাই একসাথে চলেছি, একই সমাজে বিচরণ করছি, করি নাই? জি, একই সমাজের নির্দেশগুলা মেনে চলছি, করছি তো বাবা, করি নাই? জি, তখন মন্ত্রণালয় থেকে উপর্যুপরি চাপ ছিল, সেই চাপের মুখে কিন্তু আমাদের প্রিন্সিপাল ম্যাডামেরই তো মামলাটা করার কথা। জি, উনি নাকি নিজে করতে পারেন না, মামলাটা প্রিন্সিপাল দিয়ে হয় না, ভাইস প্রিন্সিপাল অথবা অন্য কেউ। সেই ক্ষেত্রে আমি ম্যাডামের সাথে থেকেছি, এবং আমি একটা লিখা কাগজ আমি সিগনেচার দিয়েছি। আর তখন যে উত্তাল অবস্থা চারদিকে, জি, তখন কিন্তু কারো কোনো কিছু দেখার মতো সুযোগ ছিল না। জি, হ্যাঁ, সবাই ভীত ছিল, তাই না? বিষয়টা জি, জি, এমন না। আমিও সেই রকমই, আমিও তো একজন মা, আমি একজন লেডি, তাই না? জি, এবং আমারও তো, আমি একজন এইজেড লেডি, এটাও তো বুঝতে হবে। তা আমি ওই সিগনেচারটা দিয়েছি, এটা কিন্তু তা ওইখানে আমার একটা কথা ছিল যে এইখানে যেন আমার কোন স্টুডেন্টের নাম আসে না। ওইখানে কিন্তু কোনো স্টুডেন্টের নাম ছিল না বাবা। ওইখানে লেখা ছিল অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী, এইরকম কিছু লেখা ছিল, এটাই আমি জানি। এবং আমি শুধু ওইটাই বলছি, আমাদের কোনো বাচ্চার যেন নাম আসে না। তারপরে যখন এটা হয়ে গেল, দেন এটা কিভাবে যেন ধীরে ধীরে প্রকাশিত হলো যে না, এখানে আমাদের ছেলেরা ইনভলভ ছিল। আর তখন তো আমি আকাশ থেকে পড়ছি যে এটা কি বলে। তারপরে কিন্তু এই মামলাটা আমি উঠাই নিছি। কতবার যে আমি ফোন করেছি বনানী থানায়, ফোন করে 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 আমি কিন্তু মামলাটা একদম মানে শেষ করে দিছি। হ্যাঁ, ওইটার কিন্তু এখন আর কোনো অস্তিত্ব নাই। যাই হোক বাবা, আসলে এই ভুলটুকু আমার হয়েছে যে আমি একটা সিগনেচার দিয়েছিলাম, কিন্তু জি, আমি জি, সারা জীবন এই সন্তানদেরই মা হিসেবে ছিলাম। তোমরা তিতুমিরে ২২টা ডিপার্টমেন্ট আছে, জি, জি, ২২টা ডিপার্টমেন্টের বাচ্চাদেরকে জিজ্ঞেস করো বিভিন্ন ইয়ারের যে জি, এই ম্যাডাম কেমন, টিচারদেরকে জিজ্ঞেস করো, জি, প্রশাসনকে জিজ্ঞেস করো বাবা, আমি যে কতটা স্বচ্ছতার সাথে সততার সাথে জি, জি, আমি এই দায়িত্বগুলি পালন করেছি। আমার অর্থের সংশ্লেষ কোনো সময় আমি চিন্তা করি নাই যে এখানে অর্থ পাওয়া যাবে অথবা বাবা, জি, জি, তুমি তো সাংবাদিক, তুমি তো আরেকটা বিষয় বোঝো যে জি, মানুষ যখন নির্বাচন করে, জি, আর জি, সেই নির্বাচনে মানে কতটা স্বচ্ছতা প্রয়োজন হয়। তিতুমিরের নির্বাচন এতটাই স্বচ্ছ, এক ভোটের ব্যবধানেও সম্পাদক হয় জি, জি, শিক্ষক পরিষদের। আর আমি ওই একই ফোরামে চারবার নির্বাচন করি, চারবারই আমি বিজয়ী হয়েছি জি, জি, বাবা। জি, জি, এখানে কিন্তু একটু বুঝতে হবে যে একটা মানুষ যখন একটা ফোরামে চারবার নির্বাচন করে, আর চারবারই যখন আমাকে ভোট দেওয়া হয়, জি, জি, তখন মনে হয় যে ওই ব্যক্তিটার মাঝে কিছুটা পজিটিভিটি থাকে, জি, জি, থাকে না? জি, না জি, থাকলে কি ভোটগুলো এমনি দিছে বলো বাবা? জি, অবশ্যই। সুতরাং আজকে আমার এটাই কষ্ট, যাদের জন্য আমি এত শ্রম, এত ঘাম, এত পরিশ্রম, এত জি, ভালোবাসা দিচ্ছি, সবাই না, কিছু সংখ্যক ছাত্র তারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করতে, যে গ্রুপিং এর জি, জি, বিষয়টা হচ্ছে, এদের নিজেদের গ্রুপিং এর, এই গ্রুপে কাদা ছোড়াছুড়ি করতে, যে আজকে আমাকে ওরা হেনস্থা করতেছে। জি, বুঝতে আমি পারছি। আসলে কিছুই বলতে পারবো না বাবা, এর বেশি আমার আর কিছু বলার নাই।